আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকলকে বরাক আসাম ভারত তথা দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর নিয়ে বলবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে দেখলে পেজটাকে ফলো করবেন এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম খবরটা হলো অরুণাচলের 60-এর মধ্যে 46টি আসন বিজেপির। অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। অরুণাচল প্রদেশের রাজ্য জুড়ে গেরুয়া জ্বর বইছে। জ্বরে দুলিশাত কংগ্রেস। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে 60টির মধ্যে 46টি আসনে জয় পেয়েছে বিজেপি। ফলে অরুণাচল প্রদেশে ফের সরকার গড়ছে বিজেপি। এছাড়া ন্যাশনাল পিপুলস পার্টি পেয়েছে 5টি আসন। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি 3টি আসন পেয়েছে। পিপুলস পার্টি অফ অরুণাচল 2টি আসন পেয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেস 1টি আসন পেয়েছে। এছাড়াও স্বতন্ত্র পার্টিরা 3টি আসনে জয়ী হয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো 295টির বেশি আসন পাবে ইন্ডিয়া জোট দাবি। লোকসভা নির্বাচনের সপ্তম দফা তথা শেষ দফার ভোট গ্রহণের মধ্যেই দিল্লিতে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। তাতে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মাল্লিকার্জুন খার্গে, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব, শরদ পাওয়াররা। কংগ্রেসের সভাপতি মাল্লিকার্জুন খার্গে বলেন, বিজেপি যে মানুষের মনে একটা ধারণা বদ্ধমূল করে দিতে চাইছে সেটার বাস্তব দিকটা আমরা এই দেশের মানুষকে বলতে চাই। ইন্ডিয়া জোট কমপক্ষে 295টি আসন পাবে। সব নেতাদের সঙ্গে আলোচনা করে আমরা সেই সংখ্যাটি পেয়েছি। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, 295টির বেশি আসন জিততে চলছে ইন্ডিয়া জোট। বিজেপি এককভাবে 220টির মতো আসনে জিততে পারে। এনডিএ জোট পেতে পারে 235টি আসন। নিজের দমে স্থিতিশীল এবং মজবুত সরকার গঠন করবে ইন্ডিয়া জোট। প্রধানমন্ত্রী কে হবেন তা 4 জুন ঠিক করা হবে। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের পর সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, উত্তরপ্রদেশের সব জেতা আসনে হেরে যাবে বিজেপি। অধিকাংশ আসনেই জিতবে ইন্ডিয়া জোট। বেকারত্ব, মূল্যবৃদ্ধি, জিএসটি, সিবিআই, ইডি, আয়করের ভূমিকম্প হচ্ছে। এইসব ভূমিকম্পে ইতি পড়তে চলছে এবার। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব বলেন, আমাদের আসন সংখ্যা 295-এর বেশি হবে। ইন্ডিয়া জোট জিতছে। প্রধানমন্ত্রী কে হবেন তা আমরা পরে ঠিক করব। বিজেপি 400 পারের স্লোগান প্রথম দফার ভোট গ্রহণের পরই ফ্লপ হয়ে গিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বন্যার জলে ডুবে মৃত্যু আরও এক কিশোরের জেলায়। কাছাড় জেলায় আরও এক কিশোর মৃত্যু ঘটল বন্যার জলে ডুবে। সুনাই ও ডলুর পর বরখলার বদরপুর মাসিমপুর জিপিতে বন্যার জল থেকে গরু বাঁচাতে গিয়ে মৃত্যু ঘটে 17 বছরের এক কিশোরের। বদরপুর মাসিমপুর জিপির বদরপুর দ্বিতীয় খণ্ডের প্রয়াত মুকব্বির আলী লস্করের ছেলে নাজির হোসেন লস্কর গরু জলাশয় থেকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। স্থানীয় জনগণ তাকে উদ্ধারে নামলেও শেষ রক্ষা হয়নি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বরখলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বরখলা পুলিশ। থানার সেকেন্ড অফিসার নয়ন কুমার পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠান। এ নিয়ে জেলায় 6 জনের মৃত্যু হলো, নিখোঁজ 2 জন। উল্লেখ্য, নাজির হোসেন পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল। ছেলের মৃত্যুর পর গোটা পরিবার অসহায় হয়ে পড়েছে। আজকের পরবর্তী খবরটি হলো সিকিমে নেই ফুল, 32-এ 31টিতেই জয়ী এসকেএম। অরুণাচল প্রদেশে জয় জয়কার হলেও সিকিমে পদ্মফুল ফুটতে পারল না বিজেপির। রেকর্ড ভোট পেয়ে ফের সরকারে ফিরছে সিকিম ক্রান্তি মোর্চা। আবারও মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন প্রেম সিং তামাং। সিকিম বিধানসভা নির্বাচন হয়েছিল লোকসভা ভোটের মধ্যে। রবিবার ছিল সেই ভোটের ফলাফল প্রকাশ। তাতে সিকিমের 32টি বিধানসভা আসনের মধ্যে 31টিতেই জয়ী হয়েছে এসকেএম। বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বার সিকিমে সরকার গড়তে চলেছেন প্রেম সিং তামাং। আজকের পরবর্তী খবরটি হলো কাটিগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দিনমজুরের। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল এক দিনমজুরের। রবিবার ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার চৌরঙ্গি বাজার এলাকায়। কাটিগড়া চৌরঙ্গি বাজার পরিচালনা কমিটির কর্মকর্তা কমলেন্দু ভট্টাচার্যের একটি ভবন নির্মাণের কাজে নিয়োজিত রাজমিস্ত্রি নাসির উদ্দিনের সহযোগী হিসেবে কাজ করছিল শুভম সিং নামের এক যুবক। এদিন দুপুর 12:30 নাগাদ কাজে থাকা অবস্থায় অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ হয়ে যায় রাজমিস্ত্রি নাসির ও শুভমের গায়ে। নাসির কোনো ক্রমে বেঁচে গেলেও অচেতন হয়ে পড়ে শুভম। সঙ্গে সঙ্গে তাকে কাঠিগড়া মডেল হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি রাজমিস্ত্রির সহযোগী শুভম সিংহের।
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে শুভমের বড় ভাই। পরে সার্কেল ম্যাজিস্ট্রেট হাসপাতালে গিয়ে প্রাথমিক তদন্ত সারেন। কাটিগড়া থানার ওসি জোসেফ বি কেইবমের উপস্থিতিতে শুভমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। নিজ ফুলবাড়ি প্রথম খণ্ডের অন্তর্গত শিয়ালটেকের বাসিন্দা অসিত সিংয়ের দ্বিতীয় ছেলে শুভম সিংয়ের অকাল প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজকের পরবর্তী খবরটি হল বন্যা পীড়িতদের সুবিধার্থে শিলচরে 9টি মডেল রিলিফ ক্যাম্প জেলা প্রশাসনের। কাছাড় জেলা প্রশাসনের তরফে রবিবার শিলচরে দেশভক্ত তরুণরাম ফুকন স্কুলে ত্রাণ শিবিরে থাকা বন্যাপীড়িত শিশুদের মধ্যে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়। এদিন পুলিশ সুপার নুমাল মাহাত্তা, অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন উপস্থিত থেকে শিশুদের মধ্যে খিচুড়ি সহ অন্যান্য পুষ্টিকর খাবার বিতরণ করেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রশাসনের কর্মকর্তারা জানান, বন্যাপীড়িত পরিবারের সুবিধার্থে প্রশাসন জেলায় 9টি আদর্শ ত্রাণ শিবির শুরু করেছে। দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মডেল রিলিফ ক্যাম্পে থাকা চাইল্ড ফ্রেন্ডলি স্পেসে শিশুদের খেলাধুলা, পিটি ও প্যারেড সহ পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, মহিলা ও শিশুদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবির। জেলার বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও জেলা প্রশাসন সবসময় তৎপর রয়েছে। বরাক নদীর জলস্তর কমে আসলেও এখন বিপদসীমার উপর রয়েছে নদীর জলস্তর। ভারী বৃষ্টিপাতে নদীর জলস্তর বৃদ্ধি পেলে জেলার বন্যাপীড়িত পরিবারের সুবিধার্থে প্রয়োজনে আরও ত্রাণ ও আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুর। আজকের পরবর্তী খবরটি হল রাজা গোবিন্দ স্কুলে ত্রাণ শিবিরে পানীয় জল ও খাদ্য সামগ্রী বন্টন ইয়ং জেনারেশনের। বন্যাক্রান্তদের মধ্যে খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানীয় জল বন্টন করেন। বন্যায় বরখলা এলাকায় প্রায় 50টি পরিবার রাজা গোবিন্দ স্কুলে ত্রাণ শিবিরে আশ্রয় নেয়। রবিবার তাদের পাশে দাঁড়ালো শিলচরের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ং জেনারেশন গ্রুপের কর্মকর্তারা শিবিরে গিয়ে 50টি পরিবারের মধ্যে 20 লিটার করে পানীয় জল সঙ্গে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সোয়াবিন, চিনি, বিস্কুট, চিরা, আলু, এছাড়া সাবান এবং ধূপকাঠিও প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অংশুমান দাস, মান্না মালাকার, বিক্রম ঘোষ, আবুল হোসেন, এনামুদ্দিন প্রমুখ। তাদের সঙ্গে সহযোগিতা করেছেন নেতাজি ছাত্র যুব সংস্থার সম্পাদক দিলু দাস ও বাপ্পি আচার্য। আজকের পরবর্তী খবরটি হলো কালাইনের বৈরবপুরে বোলেরো পিকআপের ধাক্কায় মৃত্যু এক ব্যক্তির। বোলেরো পিকআপের ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যক্তির। এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় কালাইন পঞ্চম খণ্ডের বৈরবপুরে। শনিবার রাত 10টা নাগাদ কালাইন বাজার থেকে বৈরবপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি সংঘটিত হয়। দ্রুত বেগে একটি বোলেরো পিকআপের ধাক্কায় প্রাণ হারান নিজামুদ্দিন নামের এক ব্যক্তি। নিজামুদ্দিনের পরিবারে রয়েছেন স্ত্রী সহ 4 ছেলে ও 1 মেয়ে। তিনি পরিবারের উপার্জনকারী ব্যক্তি হিসাবে একমাত্র ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো সুনাই রখর পারে সলিল সমাধি কিশোরের সন্ধানহীন আরও এক। কাছাড় জেলায় বন্যার জল কমে গেলেও অঘটন ঘটেই চলেছে। ডলুর পর সুনাইর কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত্যু ঘটল এক কিশোরের। সন্ধানহীন আরেক কিশোর উদ্ধার করতে ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে SDRF এর দল। রবিবার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে কাপ্তানপুর 16 খণ্ডের রখরপাড় এলাকায়। স্থানীয়রা জানান 4 কিশোর বন্যার জলে পড়েছিল। এতে 2 জন কোনো মতে সুস্থ অবস্থায় উদ্ধার হন। ঘটনার কয়েক মিনিট পর এক কিশোরের লাশ ভেসে উঠে। এতে স্থানীয়রা লাশটিকে উদ্ধার করেন। আরেক কিশোর এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধার করতে বন্যার জলে অভিযান চালাচ্ছে উদ্ধারকারী দল। জানা গেছে মৃত কিশোরের নাম সুরজ রবিদাস, 17 বছর বয়স এবং নিখোঁজ কিশোর রিপন রবিদাস, 18 বছর বয়স। আজকের পরবর্তী খবরটি হলো সময় শেষ, আবারও তিহার জেলে গেলেন আপ সুপ্রিমো। 21 দিনের অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন নির্বাচনী প্রচারের জন্য। সেই 21 দিন শেষ হয়েছে শনিবারই। জামিনের সময়ই বলা হয়েছিল ভোট মিটতেই 2 জুন তিহার জেলে আত্মসমর্পণ করতে হবে তাকে। মাঝে অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আর্জি জানিয়েছেন, এমনকি নিয়মিত জামিনের আবেদনও করেছেন। তবে দিন কয়েক আগেই আপ সুপ্রিমো জানিয়েছিলেন রবিবার তিনি জেলে ফিরে যাবেন। রবিবার সকালেই তিনি সমাজ মাধ্যমে এই প্রসঙ্গে একটি বার্তা দিয়েছেন। তাতে যেমন 21 দিন অন্তর্বর্তী জামিনের জন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানিয়েছেন, একই সঙ্গে জানিয়েছেন রবিবার তিনি আত্মসমর্পণ করবেন তিহারে। দুপুর 3টার সময় বাড়ি থেকে বেরোবেন তিনি। প্রথমে যাবেন রাজঘাটে, মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে কনট প্লেসের হনুমান মন্দিরে যাবেন। সেখান থেকে যাবেন দলীয় কার্যালয়ে। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে সাক্ষাৎ করে যাবেন তিহারে। জেলে গিয়ে তিনি সকলের দেখভাল করবেন বলেও জানিয়েছেন। এর আগেও জেলে বসেই দিল্লির মুখ্যমন্ত্রীর দায়িত্ব
সামলেছেন কেজরিওয়াল। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।